উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মুখ শাহ আলম যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টিতে। উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম যোগ দিলেন হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিতে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিন। আমজনতা পার্টির এন্টালির সম্ভাব্য প্রার্থীও তিনি। দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন শাহ আলম। কংগ্রেস দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু করলেও পরবর্তীতে 2017 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধ্যুষিত এন্টালির মতো এলাকা থেকে বিজেপি করে আসছেন তিনি। বিগত কয়েকটি নির্বাচনে বিজেপিকে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছেন বলে দাবি তার। যদিও দল তাকে যোগ্য সম্মান না দেওয়ায় বিজেপি ছেড়ে তিনি উন্নয়ন জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। নতুন দলে যোগদান করে শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি আমাকে রীতিমতো ব্যবহার করেছে। আমি দলের জন্য অনেক কাজ করেছি, দলকে একটা স্থিতিশীল অবস্থায় ফিরে নিয়ে এসেছিলাম, কিন্তু বিজেপি নেতৃত্ব আমাকে সম্মান দেয়নি, তাই আমি বাধ্য হয়ে দল ছাড়লাম। বিষয়টি নিয়ে জেইউপির রাজ্য সভাপতি খোকা বামিন বলেন, মুসলিম সম্প্রদায়ের একাংশের মানুষকে বিজেপি তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলি শোকেসে পরিণত করেছে। তাদেরকে দিয়ে ফায়দা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়াই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে। জনতা ইউনিয়ন উন্নয়ন পার্টি সেই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। সকলকে সমমর্যাদা ও গুরুত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে তৃণমূলের হাত ধরে এই বাংলায় তৃণমূল আর বিজেপি একটা অত্যাচারী ফ্যাসিবাদী এই দেশ এবং রাজ্যের শাসক, তারা এই বাংলার কিছু মানুষকে ভুল বুঝিয়ে এবং বিজেপির মতো দল সংখ্যালঘুদের কিছু মানুষকে ভুল বুঝিয়ে সেখানে তাদেরকে বিভিন্ন আশা দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি ঢেলে দিয়ে তাদেরকে দলে টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছিল এবং এখনও সেটা করে যাচ্ছে, যেটা তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো পার্থক্য নেই। তো আমরা হয়তো ভেবেছিলাম যে সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু যা 2-5 জন যারা দেশদ্রোহী না, যারা রাষ্ট্রবাদী, এমন করে রাষ্ট্রের পক্ষে যে মুসলিম, তারা বলেছিল হ্যাঁ আমরা বিজেপির এই কথাটা যে রাষ্ট্রের পক্ষে যে সমস্ত মুসলিম